আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোন দিন জানি ডাকাশিবে এই বাড়ি ঘর ছাড়িতে, পরনের পোশাক খুলে খুলে সাদা কাপন পরিতে। আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে এই জমিনের মধ্যে পাঠাইছেন। এই জমিনের মধ্যে আপনার আমারে আল্লাহ পাঠাইয়া আপনার আমার উপর আল্লাহ নোটিশ জারি করিয়া দিছেন। কওকা সুবহানাল্লাহ। নোটিশ কিতা আপন তানি নোটিশ শোনার দরকার আছে নানি? প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে মহাগ্রন্থ আল কুরআন 6666 আয়াত খানা আপনার আমার উপর নোটিশ হিসাবে জারি করিয়া দিছেন। সুবহানাল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। স্পষ্ট সুস্পষ্ট বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়া দিছেন। আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোনো আপনার কাজ নাই যে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইয়া দিছেন না। কওকা সুবহানাল্লাহ। কোরআনের রঙে যদি আমরা জীবনকে রঙিন করতাম পারি, আল্লাহ রাব্বুল আলামিনে পরপারে আমরা লাগিয়া অনন্তকালের একটা শান্তির ঠিকানা রাখছেন। সেই শান্তির ঠিকানার নাম হইল জান্নাত। জোরে কওকা সুবহানাল্লাহ। যাই হোক সাহাবাগণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বিশ্বাস করি, সেই বিশ্বাস অনুযায়ী আমরা কাজে পরিণত করতে পারি না, ঠিক না? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, কিন্তু আবার আমরা নাফরমানি করি। পক্ষান্তরে যখন একজন আল্লাহর বান্দা বান্দির ভিতরে আল্লাহর বিশ্বাস ঢুকে যাইব, আল্লাহর ভয় ঢুকে যাইব, তখন এই মানুষটা, তখন ওই আল্লাহর বান্দা বান্দি যদি পাহাড়ের উপরে নদীর পানির নিচে গিয়ে গুনাহ করার চেষ্টা করেন, তখন তান চোখের সামনে অথবা তানোর কলবর দিলর সামনে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাইবা। কওকা সুবহানাল্লাহ। আমার ভাই হল, বাবা হল, আমি আপনাদের সামনে এতক্ষণ যা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবাই আমল করার জন্য তৌফিক দান করুন। আমরা সবাই কই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।